শেখ হাসিনার কে একজন রক্তপিপাসু গণতন্ত্র হত্যাকারী শাসক হিসাবে চিহ্নিত করে যারা কথা বলেছেন তারা 15 বছর দেশে আসতে পারেনি। কারণ এদের মধ্যে যারাই দেশে এসেছেন তাদের পরিণতি হয়েছে অত্যন্ত ভয়াবহ। তাদেরকে এয়ারপোর্ট থেকেই মিথ্যা মামলা দিয়ে গ্রেপ্তার করে রিমান্ড দিয়ে অত্যাচার করা হয়েছে। বাংলাদেশ ছিল শেখ হাসিনার বানানো একটি কারাগার। গোটা বাংলাদেশটাই যেন আয়না ঘরে পরিণত হয়েছিল। গোটা বাংলাদেশই ছিল রুদ্ধশ্বাস পরিস্থিতি। বলেছি শুধুমাত্র আইন শৃঙ্খলার গোপন কোনো প্রকোষ্ঠে নয়, গোটা আয়না ঘরই ছিল সারা বাংলাদেশ। বাংলাদেশের মানুষ তুমি পৃথিবীর কোথাও একটু শব্দ করতে পারবে না, কারণ শেখ হাসিনা এখানে তার যে ভয়ঙ্কর রাজত্ব তার বিরুদ্ধে কোনো কথা বলতে পারবে না, কারণ তার ইচ্ছা মতো এই দেশ চালাবে। এখানে জনগণের মতামতের কোনো সুযোগ ছিল না। গণতান্ত্রিক প্রতিষ্ঠানকে সে ভেঙে দিয়েছে। সেখানে নির্বাচন কমিশন ছিল শেখ হাসিনার এক একটা ঠুটো জগন্নাথ। আদালত ছিল শেখ হাসিনার অত্যাচারের আরেকটি নিষ্ঠুর নিপীড়ন যন্ত্র। গণতন্ত্র তো এখনো নিরাপদ নয়। অবাধ সুষ্ঠু নির্বাচন কবে হবে এটি নিয়ে নানা ধরনের গোঁজামিল দেখতে পাচ্ছি, নানা ধরনের টানাপোড়েন দেখতে পাচ্ছি। কেন এটি হবে? বন্ধুরা আমার, এইটা তো হওয়ার কথা নয়। শেখ হাসিনার দুঃশাসন মুক্ত বাংলাদেশে আমরা দেখব যে গণতন্ত্রের যে শর্তগুলি, সেই শর্তগুলি পূরণ হচ্ছে। এখানে রাজনৈতিক দলগুলো সভা সমাবেশ করবে, স্বাধীনভাবে কথা বলবে, স্বাধীনভাবে সংগঠন করবে। এটার জন্যই তো লড়াই। এবং অবাধ সুষ্ঠু নির্বাচন হবে। এখানে কোনো গুন্ডামি সন্ত্রাসীর আশ্রয় থাকবে না, যেটা শেখ হাসিনা করেছিলেন। তাহলে আজকে কেন এই অবাধ সুষ্ঠু নির্বাচন দিতে এত দেরি? ন্যূনতম ঐক্য থাকা দরকার গণতান্ত্রিক শক্তির। যতদিন আপনারা সাধারণ ছাত্র ছিলেন এবং এই আন্দোলনের নেতৃত্ব দিয়েছেন, ততদিন আমরা আপনাদেরকে আমাদের ছোট ভাই, আমরা সন্তান হিসাবে আপনাদেরকে দেখেছি। দল যখন করলেন, তো রাজনৈতিক দল করলে নিশ্চয়ই আপনারা আমাদের সমালোচনা করবেন। যখন করবেন তখন আমাদেরও তো সমালোচনা থাকবে আপনাদের ব্যাপারে। সেটা হলো যে এই যে এত ছাত্রের যে জীবন চলে গেল, ওয়াসিম আকরাম, আবু সাইদ, মুগ্ধ, আহনাফ, তো এদের তো বিচার সম্পন্ন হলো না। ওদের বিচার সম্পন্ন না হতেই আপনাদের মধ্যে আপনারা মন্ত্রিত্ব নিয়েছেন, উপদেষ্টা পদ নিয়েছেন, দল গঠন করলেন, করে একটা পার্টি হয়ে গেলে। কিন্তু মানে আপনাদের স্বপ্ন রাজনৈতিক দল গঠন করে ক্ষমতায় আসা, ঠিক আছে, কিন্তু ওটা তো আরও পরে করতে পারতেন এই বিচারগুলো সম্পন্ন করে। বরং একটা সাধারণ ছাত্রদের একটা সম্মিলিত শক্তি হিসাবে আপনারা কাজ করতেন। বিভিন্ন জায়গায় বিভিন্ন ইস্যুতে আপনারা যেভাবে কথা বলছেন গণতান্ত্রিক শক্তির অন্যান্য সংগঠনের প্রতি, সেটাতে তো আপনাদের যে একক প্রতিনিধিত্বমূলক যে চেহারা, সেই চেহারা তো অনেকাংশেই ক্ষুণ্ণ হচ্ছে। অন্তর্বর্তীকালীন সরকার যাকে সবাই সমর্থন করেছে, এখন এই সরকার ক্রমান্বয়ে এটি একটি রাজনৈতিক দলের সরকার হয়ে যাচ্ছে। সরকারের নানা ধরনের দুর্বলতা দেখা যাচ্ছে, প্রকট হয়ে উঠছে। সমাজের মধ্যে অস্থিরতা দেখা দিয়েছে, প্রচণ্ড আকারে আইন শৃঙ্খলার অবনতি দেখা দিচ্ছে, অর্থনৈতিক অবস্থা অত্যন্ত জটিল হয়েছে। এই সরকার যদি সন্ত্রাসীদেরকে একবারে জিরো টলারেন্স দিয়ে তাদেরকে যদি ধরতে না পারে, আমরা তো বারবার বলে গেছি দলের পক্ষ থেকে, সে যেই হোক সন্ত্রাসী কর্মকাণ্ড করবে, চাঁদাবাজি করবে, দখলদারি করবে, বিএনপির নাম দিয়ে যে করবে তাকে আগে ধরুন। আপনারা সব দিক থেকে সমর্থন পাচ্ছেন, কিন্তু তারপরেও কারো আইন শৃঙ্খলার অবনতি হচ্ছে। কেন ময়মনসিংহে একই পরিবারের 3 জনকে হত্যা করে চলে যাবে? জনগণের মধ্য থেকে তারা বাছাই করবে, নির্বাচনের মাধ্যমে তারা সরকার গঠন করবে। একটি নির্বাচিত সরকার হলে যত শক্তভাবে দেশ পরিচালনা করা যায়, মনের দিক থেকে যত শক্তি বা বল পাওয়া যায়, সেটা অন্য কোনো সরকারে সেটা হয় না। রক্ত এখনো শুকায়নি শহীদদের, এখনো বাড়িতে বাড়িতে চলছে মাতম আর আহাজারি বাপ মায়ের। এর মধ্যে একটি ফ্যাসিবাদী পরাজিত শক্তি
তারা হরতাল ডাকে কোন সাহসে? আমরা যে বারবার বলেছি ঘাতকরা এই সমাজের মধ্যেই লুকিয়ে আছে, অনেক টাকা নিয়ে তারা অবস্থান করছে। সরকার কেন তাদেরকে চিহ্নিত করে তাদেরকে আইনের আওতায় নিয়ে আসতে পারছে না? এটা তো বড় ধরনের দুর্বলতা প্রকাশ পাচ্ছে। ওরা সামনের দিনে আরো বেশি ক্ষতিকর কাজের দিকে তারা এগিয়ে যাবে। তো সুতরাং এই সরকারের দায়িত্ব ছিল অতি দ্রুত গতিতে তাদের কাজ করা। এবং আমি এখনো বলছি, এই প্রশাসনের মধ্যেই এখনো পর্যন্ত এই দোসররা তারাই উস্কানি দিচ্ছে, তারাই নানাভাবে ওই সমস্ত দোসর যাদের কাছে কালো টাকা আছে, যাদের কাছে অবৈধ অস্ত্র আছে, তাদেরকে মদত দিচ্ছে এবং একটা অস্থিতিশীলতা করে গণতন্ত্রের যে সম্ভাবনা সামনের দিকে এগিয়ে যাওয়ার, সেটাকে রুদ্ধ করার প্রচেষ্টা চালাচ্ছে। তো আমার মনে হয় যারা উপদেষ্টা মণ্ডলী এবং সরকার, তারা কোনোভাবেই দ্রুত গতিতে এই দোসরদেরকে চিহ্নিত করে তাদেরকে প্রশাসন থেকে বিতাড়িত করতে পারে। এই ফ্যাসিস্ট সরকারকে উৎখাত করতে যারা শহীদ হয়েছেন, যারা গত জুলাই আগস্ট বিপ্লবে শহীদ হয়েছেন, যারা পঙ্গুত্ব বরণ করেছেন, যারা এই সকল আমার ডানে এবং বামে যারা নেতৃত্ব দিয়ে এই সরকারকে উৎখাত করেছেন, তাদের প্রতি যারা শহীদ হয়েছে তাদের বিদায় আত্মার মাগফিরাত কামনা করছি। যারা পঙ্গুত্ব বরণ করেছেন তাদেরকে সুস্থতা দান করার আল্লাহর কাছে দোয়া করছি।